এবছরের প্রথম আমি কাঁকরোল রান্না করতেছি, তাই আবার আপনাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয় বলুন তো। প্রথম যেহেতু রান্না করতেছি, তো এই যে আমি কাঁকরোল ভাজিটা বসাই দিলাম। একদম চুলার জালটা ডিম করে দিয়ে বসিয়ে রেখে দিয়ে আমি অন্য অন্য কাজগুলো করে নেব। কারণ হচ্ছে ডিম করে দিয়ে আস্তে আস্তে রান্না করলে অনেক সুন্দর হয়। তো দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর কালার হয়েছে আমার কাঁকড়ার ভাজিটা। এদিকে হচ্ছে পটল ভেজে নিয়েছি অলরেডি, কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। সঙ্গে তো সাদা ভাত থাকবে আর একটু শশা কেটে নিয়েছিলাম। তারপরে এই যে স্পেশালি এই তরকারিটা দেখুন, এই যে তরকারিটা এত মজা হয়েছে কি আর বলবো। এখানে দুই রকমের মাছ দিয়ে রান্না করেছিলাম। তারপরে তো প্লেটে সাজিয়ে নিয়েছি পটল ভাজি, কাঁকরোল ভাজি। এই যে আমার কাঁকরোল ভাজিগুলো অনেক মজা হয়েছিল আমার কাছে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগবে তা তো আর আমি জানি না, কিন্তু এভাবে ভাজি করলে অবশ্যই ভালো লাগবে। আর সঙ্গে কাঁচামরিচ আর শসা। আর এই তো আমি মাছ নিয়েছি, এখানে বললাম দুই রকমের। এই যে একটা মাছ, সঙ্গে আবার এই চিংড়ি মাছও দিয়েছি, কয়েকটা একসঙ্গে রান্না করলাম। তো খাবারটা খুবই ভালো লাগছিল আজকের দুপুরের খাবার। তো এভাবে যদি আমরা খেতে পারি তাহলে কার না ভালো লাগে বলুন। তো এর জন্য